মাতৃহারা অসহায় নাতির লেখাপড়ার জন্য ত্রিপুরা সরকারের কাছে সাহায্যের আবেদন জানালেন হতদরিদ্র দাদু। ত্রিপুরার সিপাহীজলা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা ২ নম্বর ওয়ার্ডের হরিপদ গোস্বামী বেশ কয়েক বছর আগে ওনার ছোট মেয়ে মৌসুমী গোস্বামীকে একই এলাকার ঝন্টুপালের সাথে বিয়ে দেয়। বিয়ের পর থেকে স্বামীর বিভিন্ন যন্ত্রণা থেকে মুক্তি পেতে মৌসুমী গোস্বামী গর্ভবতী অবস্থায় তার বাবার বাড়িতে চলে আসে। পরে মৌসুমী গোস্বামী তার বাবার বাড়িতে এক পুত্র সন্তানের জন্ম দেয়। সন্তান জন্মবার পর ঝন্টুপাল এখনো পর্যন্ত তার সন্তানের কোনো খোঁজ খবর নিতে আসেনি। এর মধ্যে গত বছর খানেক আগে মৌসুমী গোস্বামী কোনো এক জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যায়। বর্তমানে তার ছেলের বয়স ৮, তার নাম রাজদীপ পাল। কিন্তু জীবনটা কষ্টের বলে তার দাদু তাকে কষ্ট বলে ডাকে। রাজদীপ পাল কাঞ্চনমালা এসবি স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। তার দাদু হরিপদ গোস্বামী একজন দিন মজুর, নুন আনতে পান্তা ফুরাইয়ের মতন অবস্থা। হতদরিদ্র হরিপদ গোস্বামীর পরিবারে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে হিমশিম খাচ্ছে হতদরিদ্র পরিবার। এর মধ্যে অসহায় অনাথ নাতির পড়াশোনার খরচ চালাতে বেকায়দায় পড়তে হচ্ছে দাদুকে। তাই শনিবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে হতদরিদ্র দাদু হরিপদ গোস্বামী ত্রিপুরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে অসহায় নাতি রাজদীপ পালের লেখাপড়া সহ উজ্জ্বল ভবিষ্যতের জন্য সাহায্যের আর্জি জানিয়েছেন। কি সমস্যা আপনারা? আমার এই নাতি জামাইয়ের কাছে বিয়া দিছি করে নাতির জামাইয়া নেয় না, আম্মায়েরও নেয় না। আমি ওই ছোটো থাকতে আজকে ৭-৮ বছর ধরে ফালতাছি। আমি সরকারের কাছে খুব অনুরোধ করতেছি আমার নাতিদের যেমন ভবিষ্যৎ গিয়া দাঁড়ায়, আমি নিজেই চাইতেছি। আর আমি তো ওখানে কাজকর্ম করতাম পারি না, আমি ওখানে কীভাবে চলুন নিজের চলতে খুব সমস্যা। এই আমার কাছে এই আমার সরকার যদি একটু নাতিটার দিকে চায় আমি একটু বাঁচতে পারি। আপনার নাতির নাম কি? রাজদীপ পাল। আপনি তারা কি নামে ডাকেন? এর নামটা কষ্ট হয়ে ডাকি। কষ্ট। মানে তার বয়স কত ছিল এখন? রানিং ওখানে ৮ বছর চলতেছে। সে কোন কাছে পড়ে এখন? মাস্টারে তো ওখানে টুরতে তুলে দিছে, ঠিক মতন লেখাপড়া করতে পারে। আচ্ছা, তার বাবার নাম কি? তার বাবার নাম জন্টু পাল। তো এর মা কিভাবে মারা গেছে? তার মা কি একটা ওষুধ খেয়েছিল, তার লেগা হঠাৎ করে মেয়েটা মারা গেছে। আমি বহু টাকা খরচ করছি, আমি বাঁচাইতে পারি না। আপনি কি করেন? আমি টুকটাক কাজ করি মানুষের। আপনার মেয়ের নাম কি আছিল? মৌসুমী গোস্বামী। কবে মারা গেছে? আজকে ২ বছর, মোটামুটি পূজা এলে 2 বছর হবে। আপনি আপনার নাতির লেখাপড়ার খরচ আপনি কিভাবে চালান? এইভাবে কষ্ট কইরা টুকটাক কইরা দেই, এটা দিয়ে চালাইতেছে। সরকারের কাছে আপনার কি দাবি থাকবে? আমি চাইতেছি আমার নাতিটা যেমন ভবিষ্যৎ তার দাঁড়াইতে পারে, লাগে আমি সরকারের কাছে দাবি চাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম হরিপদ গোস্বামী। এই জায়গাটার নাম কি? কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড এটা? ২ নম্বর।